আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসাইন। তো আমরা গত পর্বে বলছিলাম যে ত্রিকোণমিতির মান কিভাবে সহজে বের করা যায় সেটা নেক্সট পর্বে দেখাবো, আর এটাই হলো সেই নেক্সট পর্ব, যেটাতে আমরা দেখাবো ত্রিকোণমিতির মান মুখস্থ না করেও কিভাবে সহজে তৎক্ষণাৎ বের করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমরা কিছু ছক আঁকছি, ত্রিকোণমিতির মানগুলো আমরা বের করে এখানে বসাবো, পূরণ করব। তার আগে আমি মান কিভাবে বের করতে হয় সেটা শিখতে হবে। তো তার জন্য আমি আরও কিছু সহায়ক নিছি। এখানে আমাদের ত্রিকোণমিতির মানের 5টা ভাগ আছে। একটা হইল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা এখানে 0, 1, 2, 3, 4 এগুলাকে বলছি এ এর মান। আবার এখানে 4, 3, 2, 1, 0 এটাকে বলছি বি এর মান। তাহলে আমরা সূত্রগুলো লিখে নিই। সাইন থিটা, এটার সূত্র হইল √/a/2। সাইন থিটার সূত্র হলো √/a/2। এরপরে আমরা কস থিটারটা লিখি। কস থিটার সূত্রটা হইল √/v/2। আর যদি ট্যান থিটার সূত্রটা লিখি তাহলে সেটা দাঁড়ায় √/a/b। তো প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার যেটাই বলা সেটা হলো এই 3টা সূত্র ব্যবহার করলে বাকিগুলো আমরা এমনিতেই বের করতে পারবো। সেটা কিভাবে সেটাও দেখাচ্ছি। কারণ সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, মানে মানগুলোকে আমরা উল্টে দেবো জাস্ট। তাহলে আমাদের এইটা সূত্রটা মনে রাখা যাবে না। সাইন থিটার সূত্র কি? √/a/2। কস থিটার সূত্র √/b/2। ট্যান থিটার সূত্র √/a/b। ক্লিয়ার? আচ্ছা, তার আগে আমরা একটু বইলা নেই যে আমাদের যে এসএসসি 25 সালের যে টার্গেট নিয়েছিলাম যে গত বছরে 1,60,000 প্লাস স্টুডেন্ট ফেল করছে, আমরা এই বছর চাই এত স্টুডেন্ট মানে কেউই ফেল না করুক, অনাকাঙ্ক্ষিত আমরা এটাকে ধরে নিলাম। আমরা চাই যে প্রত্যেকেই ভালো রেজাল্ট করুক। এই ধারাবাহিকতায় আমি ফ্রি ক্লাস, একেবারে সম্পূর্ণ ফ্রি ইউটিউবে ভিডিও আপলোড করি, প্রয়োজনে লাইভ ক্লাসের ব্যবস্থাও করব। ধারাবাহিকভাবে 25 সালের যারা এসএসসি পরীক্ষার্থী তার জন্য তৈরি করা হয়েছে একটা সাজেশন, 25 পেজের সাজেশনের পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে সংগ্রহ করতে পারবে। সাথে সাজেশনের শুধু সৃজনশীলই না, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক তথ্য এবং সূত্রগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। তো আমরা প্রত্যেকে সাজেশনের পিডিএফটা ডাউনলোড করে নেব ফ্রিতেই, এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আমরা করার চেষ্টা করব। 100 ক্লাসেসের মাধ্যমে চেষ্টা করব প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায় ধরে গুরুত্বপূর্ণ বোর্ড বইয়ের তো করতেছি, পাশাপাশি সৃজনশীলগুলো সমাধান করে দেওয়ার, এবং এমসিকিউ নিয়েও থাকবে পরীক্ষার আগে টিউটোরিয়াল ভিডিও। তো আমি চাই প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে, ইউটিউব চ্যানেল ইজি ম্যাথ টেকনিক, ফেসবুক পেজ আছে ইজি ম্যাথ টেকনিক, দুইটার সাথে যুক্ত হন এবং নিয়মিত ক্লাসগুলো করুন। সাথে আমাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে সহায়তা করুন। তো চলুন আমরা আমাদের কাজে আসি। কাজটা হলো কি, এখানে আমরা মান বের করব। প্রথমে আমরা কিসের মান বের করব? আমরা মনে করলাম যে আমরা কজ নিলাম। আমরা 30 ডিগ্রির মান বের করব। আমরা 30 ডিগ্রি মান, তো ঠিক আছে। 30 ডিগ্রি মান বের করার জন্য আমাদের সূত্রটা আমরা লিখে নিই। এখানে লিখলাম আমরা b/2। তাহলে cos 30 ডিগ্রিতে বি এর মান কি? এটা হলো বি এর মান, এগুলো হলো বি এর মান। এটা আমি মনে রাখতে, মানে এটা কোনো মনে রাখা কঠিন কিছু না। এটা এখান থেকে 0 থেকে 4 পর্যন্ত লিখছি, আবার এখানে 0 থেকে 4 পর্যন্ত লিখছি। এটা এর মান, এটা বি এর মান। এখন আমরা উপরে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, তাহলে আমরা মান বের করবো 30। আমাদের প্রথমে কাজ হলো আমরা 30 ডিগ্রি দেখব কোথায় আছে বি এর মান, এটা দেখব। বি এর মান হলো 3 আর নিচে আছে 2। আচ্ছা, রুটটা তো আমি এখানে পুরোটা দিয়ে ফেলাইছি, রুটটা থেকে ছোটো হইব। এটা রুটটা হবে ছোটো, এইটা ঠিক আছে, এটা হবে ছোটো।
হ্যাঁ, এখন এটার রুটটা যদি এখানে এটুকু রাখি তাহলে এটুকু হইল। এখন আমরা cos 30 ডিগ্রি মান বের করলাম। cos 30 ডিগ্রি মান তাহলে কি আসে? এইটুকুই যা আছে তা √3/2, তাহলে cos 30 ডিগ্রি, cos-এর 30 ডিগ্রি হলো √3/2, এটা বের করলাম। এরপরে আমরা sin 30 ডিগ্রিটা বের করে দেখি তাহলে কি আসে। এখানে আমরা সাইন লিখলাম, sin 30 ডিগ্রি, তাহলে সাইনের এখানে সূত্রটা হলো a, এই সূত্রটা হলো a, তাহলে a এর মান কি? আমরা এখানে শুধু a এর একটা মান বের করব। sin 30 এর মান হলো কত? এই যে এটা এর মান 1, তাহলে 1-এর উপরে রুট দিলে 1ই হয় আর হলো 2, তার মানে sin 30 ডিগ্রি মান পাইতেছি কত? 1/2। আচ্ছা, এইটা গেল। এরপরে আমরা যদি tan 0 ডিগ্রির মান বের করি, tan 0, তাহলে আমাদের রুটটা সম্পূর্ণ হবে, পুরোটার উপরে একটা রুট দিতে হবে। তাহলে আমরা √a/b ইকুয়াল টু, সেক্ষেত্রে আমাদের মানগুলো আসতেছে কি √ দিলাম tan 0 ডিগ্রি, tan হলো 0, তার মানে এইটা হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি এখানে উপরে হলো a এর মান হলো 0, নিচে হলো b এর মান হলো 4, তাহলে রুটটা 0-র উপর আছে, 4-এর উপর আছে, 0-এর উপরে রুট দিলে 0ই হয়, 4-এর উপরে রুট দিলে 2। এখন আমাকে বলতে হবে 0কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর পাওয়ার সম্ভাবনা কত? 0। এটা হবে tan 0 ডিগ্রির মান 0। এখন অসংজ্ঞায়িত কিছু মান আছে, এই অসংজ্ঞায়িত মানগুলো বের করি, যেমন tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, তাহলে আমরা tan 90 ডিগ্রি মান বের করবো। এখানে tan 90 ডিগ্রি সূত্র ঠিক আছে 90 ডিগ্রিতে, তাহলে আমরা 90 ডিগ্রি মানগুলো বসাবো। এটা হলো 90 ডিগ্রি, তার মানে 4/0, তাহলে উপরে আসে 2, নিচে আছে কিন্তু 0। এখন কোনো ভগ্নাংশের যদি আমরা হর 0 পাই তাহলে এটাকে আমরা অসংজ্ঞায়িত বলবো, কারণ ভাগের ক্ষেত্রে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কী দ্বারা ভাগ করতেছি, যদি আমি কোনো কিছু দ্বারাই ভাগ না করি তাহলে আমি তো উত্তর পাওয়ার সম্ভাবনা নাই, কোনো উত্তর পাওয়ারই সম্ভাবনা নাই, এমনকি 0 পাওয়ার সম্ভাবনাও থাকে না। এই ক্ষেত্রে আমরা এই মানটাকে বলবো অসংজ্ঞায়িত, অর্থাৎ কোনো ভগ্নাংশের নিচে হরে যদি 0 আসে সেটাকে আমরা বলবো অসংজ্ঞায়িত, তার মানে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা মান বের করতে পারবো, চাইলে সম্পূর্ণ ছকটা আমরা পূরণ করতে পারি এখন খুব সহজে।